একবার হরি 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 ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতি মিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে রাধে জয় জয় নিতাই গৌর হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা জন্মদাত্রী মাতার শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনে চলে অনাদির আদি গোবিন্দ তার শ্রীপাদ পদ্মে। আমি প্রণাম জানাই শ্রীমতী রাধারানীর শ্রীচরণে। আমি প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু মহাপুরুষ যে যেখানে যে অবস্থায় আছে আমি সবাইকে প্রণাম জানাই। আপনারা সবাই জানেন অসীম সরকার কবি গান করে। আমি কবি বলে সারা বিশ্বের বাঙালি সমাজের কাছে পরিচিত। আমার প্রাণে ইচ্ছা হলো একটু কৃষ্ণ কথা, একটু লীলা কীর্তন, যে কীর্তনের সঙ্গে আমি আমার বাল্য জীবনে জড়িত ছিলাম। তাই সেই পূর্বস্মৃতিকে ধরে রাখবার জন্য আজ আমরা শ্রীকৃষ্ণ সুদামা পালা আপনাদের কাছে তুলে ধরছি। তুমি এসো আমার প্রাণে হে ঠাকুর, তুমি এসো আমার হৃদয় মাঝে এসো দিবা গানে ঘুরে বনমালী এসো আমার এই হৃদয় মাঝে হও হে উদয়, তুমি হৃদি বাগানে ওগো বনমালী। আমার হৃদয় মাঝে হও হে উদয়, তুমি হৃদি বাগানে বনমালী। আমার হৃদয় মাঝে হও হে উদয়, হৃদি বাগানে বনমালী হৃদয়। আমার হৃদয় মাঝে হও
তাই আমার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ বাল্য কৈশোর লীলা সমাপন করে তিনি প্রথম গেলেন মথুরায়, তারপর এসেছিলেন দ্বারকায়। শ্রীকৃষ্ণ আমার আজ প্রভাসের কিনারায় যজ্ঞের আয়োজন করেছে। কি যেন কি মনে ভেবে, জানি না কার পায়ে সে অর্থ দেবে। প্রভাসের কিনারে যজ্ঞেশ্বর স্বয়ং হরি, আর তিনি যজ্ঞের আয়োজন করি দু চোখের জলে ভাসিছে। পাশেই রুক্মিণী বসে। রুক্মিণী বলছে, প্রভু আজ তো বড় আনন্দের দিন, তুমি কেন কাঁদছো গো? আজ তো তোমার কান্নার দিন নয়, আজ এমন বড় আনন্দের দিন। কিন্তু এমন আনন্দের দিনে যদি তোমার চোখে দুফোঁটা জল দেখি, আমার প্রাণে কি তা সহ্য হয়? তাই রুক্মিণী কি বলছে, তোমার কেন হেন ভাব, কিসেরই অভাব, কি ভাব পড়েছে মনে। আমি তোমার অভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। তোমার আমি যে তোমার সুখে সুখী হই প্রভু, তোমার আমি তোমার দুঃখে দুঃখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু। তাই আমার শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ রুক্মিণীকে লক্ষ্য করে বলেছে, তুমি জানো না প্রিয়ে, আজ আমার এত আনন্দের দিনে কেন জল ঝরেছে দু নয়নে। এই যে বড় গোপন কথা রে, এই যে আমার গোপন মনের ব্যথা, তা তো কেউ জানে না। আমার হঠাৎ বৃন্দাবনের কথা মনে পড়েছে, সেই মধুময় ব্রজধাম, সেই বৃন্দাবনের কথা গো। বিশেষ করে আজ আমার সুদামার কথা মনে পড়ছে। ওই এত আনন্দের দিনে যে দুঃখ পরাণে, শৈশবের স্মৃতি ভাসে। আমি সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুদামা আইসে। আমি সুখী সে যে আমার বাল্য কালে খেলার সাথী, সে যে আমার বাল্যকালে খেলার সাথী, বাল্যকালে আমার সে কথা পড়েছে মনে, বাল্যকালে খেলার সাথী। এটা বেশ তো, সুদাম তোমার বাল্যকালের খেলার সাথী, সুদাম তোমার প্রাণ সখা, বেশ তো, ভালো কথা। তবে একবার যাও না তুমি বৃন্দাবনে, গিয়ে দেখে এলেই তো পারো। না 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 না, তুমি জানো না রুক্মিণী, বৃন্দাবনে আমি যেতে পারবো না।
রুক্মিণী, আমি যখন লীলায় আসি, লীলার নিয়ম আমাকে মেনে চলতে হবে। তুমি জানো না, শ্রীরামের অভিশাপ রক্ষিবার তরে, শ্রীরামের ওরে শ্রীরামের অভিশাপ রক্ষিবার তরে, শ্রীরামের শত বৎসর কৃষ্ণ ছাড়া তারা রবে ব্রজপুরে। রুক্মিণী, তুমি তো জানো না আমি যেতে পারবো না। আমি বড় আনন্দ পেতাম আজ যদি আমার ভক্ত সুদাম আমার এই যজ্ঞে আসে। সে তোমার খুবই প্রাণের ভক্ত রুক্মিণী, সে কথা ভাষায় প্রকাশ করা যায় না। সে আর কিচ্ছুই চায় না, সে তার প্রাণ বন্ধুকে কাছে পেলে সব দুঃখ ভুলে যায়। এদিকে মধুর বৃন্দাবনে সুদামা আর তার স্ত্রী শান্তমতি দুজনে তারা এক জায়গায় বসে আছে। শান্তমতি বলছে, প্রভু, আমরা তো অতি দীন, অতি দরিদ্র, আমরা ভিক্ষান্নে উদর পূরণ করি, কিন্তু তোমার তো একজন বন্ধু ছিল, শ্রীকৃষ্ণ তার নাম, শুনেছি সে নাকি দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, আবার যজ্ঞ করেছে। তুমি একবার যাও না তার কাছে, আমাদের ব্যথার কথাটা একটু বলো না, তার যদি একটু শুভ দৃষ্টি হয় আমাদের সকল দুঃখ দূরীভূত। সুদামা বলছে, শান্তমতি, যেতে আমার ইচ্ছে করে, কিন্তু কিভাবে যাই বলো না, সে এখন রাজা হয়েছে, আমি ভিখারি, আমি কি নিয়ে তার কাছে যাব? ও দেখো, যদি সত্যি সত্যি বন্ধু হয় তাহলে ভিখারি আর রাজা জ্ঞান থাকে না। যদি প্রকৃত বন্ধু হয়, মনের মিল হয়, তখন রাজাও ভিখারিকে কোলে তুলে দেয়। সব রাজার সঙ্গেই সব রাজার বন্ধুত্ব হয় না, আবার সব ভিখারির সঙ্গেও সব ভিখারির বন্ধুত্ব হয় না। তা আমি কি নিয়ে যাই বলো না? তাহলে তুমি আজ ভিক্ষায় যাও, যা পাবে তুমি তাই নিয়ে তোমার প্রাণ বন্ধুর কাছে যাবে। তাই সুদাম শান্তমতির কথায় ব্রজের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। হে গোবিন্দ, হে হে গোবিন্দ, হে হে গোবিন্দ। ভিক্ষার ঝুলি তার কাঁধে, নয়নে তার জলধারা। তোমরা আমাকে কেউ কিছু ভিক্ষা দেবে? আমি কৃষ্ণ দর্শনে যাব। আমার একজন বন্ধু ছিল কৃষ্ণ, আমি তার দর্শনে যাব। তোমরা আমাকে আজ কিছু ভিক্ষা দিয়ে পাঠিয়ে দাও। সুদামা ভিক্ষা করে করে পেয়েছে এক মুষ্টি খুদ। সেই খুদ নিয়ে এসে চোখের জলে ভেসে শান্তমতিকে বলছে, শান্তমতি, আমি কিচ্ছু পেলাম না, খুদ পেয়েছি। বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি তো বলতে তোমার বন্ধু খুদের লাড়ু খুব ভালোবাসে। তুমি না আমার কাছে গল্প দিয়েছ তোমার বন্ধু খুদ খেতে খুব ভালোবাসে। দাও 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 না, আমি ওই খুদ দিয়ে লাড়ু প্রস্তুত করে দিচ্ছি, তাই নিয়ে তুমি তোমার প্রাণ বন্ধুর দর্শন দাও। শান্তমতি, আমার বন্ধু কি খুদের নাড়ু এখন খাবে? সে তো রাজা হয়ে গেছে, এখন সে খুদের নাড়ু খাবে? শান্তমতি, সুদামের স্ত্রী খুদ দিয়ে নাড়ু প্রস্তুত করে ঝুলির মধ্যে ভরে দিয়েছে। শান্তমতি আসিয়া
যদি বন্ধুর আমার কথা মনে থাকে, যদি চিনতে পারে আমাকে দেখে, তবেই শান্তি পাবো। তাই না হলে আবার ফিরে আসবো খুদের নাড়ু নিয়ে। সুদামা চলছে, হা গোবিন্দ হা গোবিন্দ বলতে বলতে সুদামা চলছে। দেখা দাও গোবিন্দ, কতদিনে তোমার দেখা পাবো। আরে এদিকে রুক্মিণী বলছে, আচ্ছা প্রভু, সুদামা নাকি তোমার খুব বড় ভক্ত, আবার সে ভিক্ষা করে খায়, তাকে তুমি একটু ধনরত্ন দিতে পারো না? শ্রীকৃষ্ণ বলছে, তুমি জানো না প্রিয়ে, অনেকবার আমি দিতে চেয়েছি কিন্তু সে নেয় না। সে কৃষ্ণ ধন ছাড়া আর কিছু চায় না। আচ্ছা একটিবার দিয়ে দেখো তো। ও পরীক্ষা করতে বলছো? যে পথে সুদামা চলেছে, হা গোবিন্দ হা 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 গোবিন্দ হা গোবিন্দ। সুদামা চলছে, দেখা দাও হা গোবিন্দ হা গোবিন্দ। হরি বল হরি হরি বল হরি হরি বল। সুদামা চলতে চলতে হঠাৎ চলার পথের উপরে দেখতে পায় এক থলি স্বর্ণ মুদ্রা। তার অর্ধেক থলির মধ্যে রয়েছে, অর্ধেক পথের উপরে রৌদ্রের কিরণ পড়ে ঝিকমিক ঝিকমিক করছে। ও আমাকে সোনার থলি দিয়ে তুমি কৃষ্ণ নামের বুলি কেড়ে নেবে। তুমি আমাকে স্বর্ণথলি দিয়ে ভুলাতে চাচ্ছ? প্রভু আমি তো চাইনি তোমার কাছে। হরে দিয়ে আমায় স্বর্ণথলি কেড়ে লবে কৃষ্ণ নামের বুলি। হরে দিয়ে আমায় ওই স্বর্ণথলি কেড়ে লবে কৃষ্ণ নামের বুলি। আমায় ঐশ্বরে যে আর ভুলাইও না প্রভু হে। হা গোবিন্দ হা গোবিন্দ হে গোবিন্দ। ঈশ্বরে যে আর ভুলায় না প্রভু হে আমায়।
আরে আরে হরি হরি বল হরি বল। আমার ভুলে ভুলে ভুলি ভেঙেছে, আমি যাবো আর কতটা করে তোমায় ভুলে আমার ভুলে ভুলে ভুলি ভেঙেছে রব। প্রভু রব আরে কত তোমায় ভুলে আমার ভুলে ভুলে ভুলি ভেঙেছে রব। তোমার কাছে চাইনি প্রভু, আমি তো তোমার কাছে স্বর্ণ মুদ্রা চাইনি, আমি তো তোমার কাছে স্বর্ণ থলি চাইনি, মণিমাণিক্য চাইনি, আমি চেয়েছি শুধু কৃষ্ণ প্রেমধন, আমি শুধু চেয়েছি কৃষ্ণ প্রেমধন। আমি যে কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে চাই, আমি তো তোর কাছে ওই স্বর্ণ থলি চাইনি। সুদামা হা কৃষ্ণ বলতে বলতে দ্বারকার পথে চলছে। আস্তে আস্তে চলতে চলতে সুদামা সে যেন পথ ভুলে গেছে, কোন পথে যাবে, কোন পথে গেলে তার বন্ধুর দেখা পাবে। তাই সুদামা কেঁদে কেঁদে বলছে, ও তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত কবে আমার তাপিত প্রাণ জুড়াবে, তোমরা বলে কৃষ্ণ ভক্ত ওরে আমি কেন ভাবে হরে জনম নিলাম গো,
যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপিত প্রাণ জুড়াবে যদি আমার যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপিত প্রাণ জুড়াবে যদি আমার হরি বলো হরি বলো। আর পথহারাই অন্ধ পথিক আমি ঘুরি ঘোড়া ধারে তোমরা থাকো যদি কেউ প্রাণের বান্ধব বলে দেওয়া আমারে আর পথহারা ঘুরি ঘোড়া ধারে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও সেই অচিন পদ্মর নাই জানা রে সেই অচিনি অচিনি পদ্মর নাই চেনা চেনা গো ও জুড়াবে ওরে আমার কি ওরে আমার কি ঘুরতে ঘুরতে সাধের জনম যাবে কবে তাপিত প্রাণ জুড়াবে আমার কি সুদামা ভিক্ষার ঝুলে স্কন্ধে করে দু চোখের জলে ভাসতে ভাসতে চলছে আর বলছে প্রভু আমায় আর কতদিন রাগবে দয়ালে এই রঙ্গরসে
রসের খেলা করে দিন থাকিতে দিন বন্ধু তুলে লওনা পারে পারের ভেলায় রঙ্গরসের খেলায় ওরে আমার সেই অচিন পদ্মর অচিন পদ্মর নাই কোচে না রে হে হরিবল হরিবল কবে তাপিত কান্দ জুড়াবে হেম তারিতে সুদামা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলতে চলতে দ্বারকার প্রভাস নদীর কিনারে এসে উপস্থিত হয়েছে। তার বন্ধু যেখানে যজ্ঞ করছে, কিন্তু যজ্ঞে যে দাঁড়িয়ে রয়েছে, যজ্ঞের মধ্যে তো সকলের ঢোকার অধিকার নাই। সুদামা বলছে, দাঁড়িয়ে আমাকে একবার দাঁড় ছেড়ে দাও, আমি যে আমার প্রাণবন্ধুর দর্শনে যাব। আমি যে কতদিন তাকে দেখি না, আমি যে বড় ব্যথা নিয়ে এসেছি, একবার আমায় দাঁড় ছেড়ে দাও, আমি আমার প্রাণ বন্ধুর সঙ্গে দেখা করব। দাঁড়ি বলছে, তুমি কোথা থেকে এসেছো? এখানে কারো বন্ধু নেই, এখানে কারো বন্ধু নেই, এখানে শ্রীকৃষ্ণ যজ্ঞের আয়োজন করেছে। তাই তো বলছিলাম কৃষ্ণই তো আমার বন্ধু। বাবা কোথাকার পাগল, সে বলছে শ্রীকৃষ্ণ নাকি তার বন্ধু হয়। হ্যাঁ, এই পাগল, পাগল এখান থেকে দূর হটো। ও, তুমি আমাকে পাগল বলছো? তুমি আমাকে পাগল বলছো? বলি, পাগল হলে আমার গলে ঘুচিত, পাগল হলে বলি, পাগল হলে আমার গলে ঘুচিত, পাগল হলে আমি হতে পারলে কই কৃষ্ণ প্রেমের পাগল, পাগল হলে আমার গলে ঘুচিত। আমি হতে পারলেন কই কৃষ্ণ প্রেমের পাগল, পাগল হলে আমার গলে ঘুচিত। আমি হতে পারলেন কই কৃষ্ণ প্রেমের পাগল, পাগল হলে আমার গলে ঘুচিত। আমি হতে পারলেন কই কৃষ্ণ প্রেমের পাগল, পাগল হলে আমার
কি তো পাগল। এ তো আচ্ছা পাগল বটে, বারবার বলছি এখান থেকে চলে যাও। তুমি একজন ভিখারি, তোমার কোনো বন্ধু এখানে নেই। ও, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ভিখারির বন্ধু নয়? সে কি শুধু রাজা মহারাজ আর ধনীর বন্ধু? তাহলে জবাব দাও, তারে দীনবন্ধু কেন বলে? তারে দীনবন্ধু কেন বলে? ও সে দিনের বন্ধু না হইলে তারে দিন বন্ধু কেন বলে? যাও যাও নারী, তোমাদের রাজার কাছে শুনে এসো, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে একবার শুনিস সে কেন বলল যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু ছাড়িয়া না ছাড়ে আস, তারপর হই তার শ্রীচরণের দাস। দাঁড়ি, তুমি জানো না তোমাদের ওই শ্রীকৃষ্ণের এক নাম দীনবন্ধু, তোমাদের ওই শ্রীকৃষ্ণের এক নাম দীননাথ, তোমাদের শ্রীকৃষ্ণকে বলে পতিত উদ্ধারণ। ও সে পতিতি হলে দয়া করে, ও সে পতিত জনে দয়া করে। তাইতে পতিত পাবন বলে তারে পতিত জনে দয়া করে, পতিত পাবন পতিত পাবন বলে তারে পতিত জনে সে দয়া করে, পতিত পাবন পতিত পাবন বলে তারে পতিত। দাঁড়ি, তুমি বলছো তোমাদের রাজা শ্রীকৃষ্ণ যজ্ঞ করছে, ভিখারি তার বন্ধু হতে পারে? তুমি জানো না তোমাদের শ্রীকৃষ্ণ কিছু থাকতে তাকে কৃপা করে না। তাই ভাবুক বলছে, সুদামা তুমি ঠিক বলেছ, কৃষ্ণ কৃপা পেতে গেলে যাদে কুলের গৌরবে থাকিলে তার কৃষ্ণ কৃপা হয় না। কেউ যদি ভাবে আমি ব্রাহ্মণ পুত্র, কেউ যদি ভাবে আমি বর্ষের নন্দন, কেউ যদি ভাবে আমি উচ্চ কুলে করেছি জন্মগ্রহণ, গোবিন্দ তারে কৃপা করে না। গোবিন্দ কৃপা পেতে হলে জাত কুলমান সকল ফেলে, যদি কেউ দিনাতি দিন হতে পারে সেই তো কৃষ্ণ কৃপা পায়। প্রমাণ, গুরু ভজন নামে ছিল এক ব্রাহ্মণ, তার একটি কন্যা আর একটি পুত্র আর তার স্ত্রী। প্রতিদিন দরিদ্র ব্রাহ্মণ পূজা পার্বণ করে, পূজা পার্বণ না থাকলে ভিক্ষার নেউলার পূরণ করে।
ওই ব্রাহ্মণ একদিন ভিক্ষায় গেছে, ভিক্ষায় গিয়ে কয়েকটি পয়সা পেয়েছে। সেই পয়সা দিয়ে তন্ডুল ক্রয় করবার জন্য এক দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি আমাকে কিছু তন্ডুল দাও আর একটু লবণ দাও। দোকানি তন্ডুল দিয়ে আর যখনই লবণ দিতে গেছে, গুরুভজন দেখতে পারে দোকানি যে বাটকারা দিয়ে ওজন করে তাকে লবণ দিচ্ছে, সেই বাটকারাটি শালগ্রাম শিলা। হ্যাঁ, একই যার এক কণা লবণ লাগলে গায়ে এ দেহ জ্বলে যায়, এ দেহ পুড়ে যায়, সেই লবণের মধ্যে আমার গোবিন্দ আজ কেমন করে আছো তুমি, কেমন করে, ওরে কেমন করে আছো তুমি, কেমন, হে নারায়ণ আমার জগৎ স্বামী, কেমন করে আছো তুমি, হে নারায়ণ জগৎ স্বামী, কেমন করে আছো। দোকানি তুমি যে বাটকারা দিয়ে লবণ পরিমাপ করছো, বাটকারাটি আমাকে দেবে? আমি তন্ডুলও নেব না, আমি লবণও নেব না, সব পয়সা আমি তোমাকে দিয়ে দেব। দোকানি ভাবছে, বা 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 বা, এমন বোকা খরিদ্দার তো জীবনে আমি দেখিনি। তন্ডুলও নেবে না, লবণও নেবে না, পয়সাগুলো আমাকে দিয়ে যাবে, আর একখানা পাথর কিনে নিয়ে তুমি বাড়িতে যাবে। তুমি কি পাথর খেয়ে বেঁচে থাকবে? দোকানি সে আমি বুঝে নি। দোকানিকে পয়সা দিয়ে শালগ্রাম শিলা নিয়ে ব্রাহ্মণ ছোট্ট কুটির করে তারই মাঝে শালগ্রাম শিলা স্থাপিত করে প্রতিনিয়ত পূজা দেয়। আরে কেঁদে কেঁদে বলে, এমন মানব জন্ম দিয়েছি, এ জন্মে হলো না তোমার সাধন ভজন। হে প্রভু, আজ যখন তোমাকে আমি পেয়েছি, আমার দেহ মন প্রাণ সবই তোমার সেবাত পদ্মে করলাম আত্মদান। কয়েকদিন পরে ওই পাথর থেকে কথা বলছে, এ ব্রাহ্মণ, আমাকে রাখার কি জ্বালা তুই জানিস? তুই সর্বহারা হয়ে যাবি। আমি যেখানে ছিলাম সেখানে আমাকে ফিরিয়ে দিয়ে। ব্রাহ্মণ বলছে, প্রভু আমার সব চলে গেলেও আমি তোমাকে ফিরিয়ে দেব। কয়েকদিন পরে তার এক পুত্র এক কন্যা মুখে রক্ত উঠে মারা গেল। একই শালগ্রাম শিলা দেখে বলছে ব্রাহ্মণ, চেয়ে দেখ, তোর এক কন্যা এক পুত্র ছিল, মুখে রক্ত উঠে মারা গেল। এখনো বলছি আমাকে রেখে আয়, তোর পুত্র কন্যা ফিরে পাবি। ব্রাহ্মণ বলছে, প্রভু যেদিন জগতে এসেছিলাম, মাতৃগর্ভ থেকে কথা দিয়েছিলাম প্রভু জগতে গিয়ে তোমার ভজন করব, সেদিন তোমার পুত্র কন্যা কেউ ছিল না। প্রভু এগুলো তুমি দিয়েছো, আমারে তুমি নিয়েছো, আমার দুঃখ কিসের? আচ্ছা আচ্ছা দেখছি। কয়েকদিন পরে তার স্ত্রী ছিল, স্ত্রীও মারা গেল। ব্রাহ্মণ এখনো বলছি, তোর পুত্র কন্যা স্ত্রী ফিরে পাবি, আমাকে দিয়ে সেই লবণের মধ্যে আমি যেখানে ছিলাম। না ঠাকুর, আমি সর্বহারা হয়ে গেলেও আমি তোমাকে ছাড়িব না।
আচ্ছা দেখছি। কয়েকদিন পরে তার যে কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেল, অঙ্গে কুষ্ঠ ব্যাধি দেখা দিল, গলিত কুষ্ঠ গলে গলে পচে পচে পড়ছে মাংস। তাই নিয়ে হা গোবিন্দ বলে কাঁদছে। ব্রাহ্মণ চলিতে পারে না, ব্রাহ্মণ ভিক্ষা করতে পারে না, তবুও গোবিন্দের কাছে বসে দুই চোখের জলে ভেসে ভেসে বলে, প্রভু আমার সব চলে গেলেও আমি তোমাকে ছেড়ে দেব। প্রভু নারায়ণ বলছে, ব্রাহ্মণ তুমি আমায় আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো তুমি কি চাও? তোমার পুত্র কন্যা স্ত্রী অট্টালিকা সব তোমাকে দেব। ব্রাহ্মণ বলছে, আমি কিচ্ছুই চাই না প্রভু, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। আমি আর কোনো ধন চাই না হরি, আমি আর কোনো ধন চাই না হরি, আমি পাই যেন তোমার চরণ করি, আর কোনো ধন চাই না হরি, পাই যেন তোমার, আমি পাই যেন তোমার চরণ করি, আর কোনো ধন চাই না হরি, পাই যেন তোমার, হরি হরি বল, হরি হরি বল, আমি পাই যেন তোমার চরণ করি, আর কোনো ধন চাই না হরি, পাই যেন তোমার, আর কোনো ধন চাই না হরি। ঠাকুর নারায়ণ ওই শিলামূর্তি করিয়া বর্জন, শঙ্কর চক্র গদাবদ্ধ হয়ে আজ ব্রাহ্মণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ভক্ত আমি যে দয়াময়, আমি যে দীননাথ, আমি যে পতিত পাবন, যে আমার কাছে কিছুই না চায়, আমি তার হয়ে যাই, আর আমি যার হয়ে যাই তার আর অভাব থাকে না। আর যারা বোঝে না তারা বলে এ চাই, ধন চাই, গাড়ি চাই, বাড়ি চাই, আমি ওইটুক দিয়ে জন্মের মতো তার কাছ থেকে সরে যাই। ব্রাহ্মণ তুমি যা যা হারিয়েছিলে সবই পাবে, আমাকেও পাবে। তাই আজ সুদামা বলেছে, দাঁড়ি দাঁড়ি যত ইতিহাস আছে সর্ব ইতিহাসে পুরাণে লেখা রয়, সে যে দীননাথ, সে যে দিনের বন্ধু, সে যে পতিত পতিত পাবন হরি। তুই কি বলছিস দাঁড়ি? বলি পাগল হলে আমার গোল ঘুচিত, পাগল আমি হতে পারলেন কই কৃষ্ণ প্রেমের পাগল, পাগল হলে আমার গোল ঘুচিত, বল না কবে পাগল হব, ও দাঁড়ি বল না কবে আমি পাগল হব, বল না আমি কৃষ্ণ বলিয়া নাচিয়া বেড়াবো, বল না কবে পাগল হব, হা কৃষ্ণ।
তো আচ্ছা ভিখারি বটে। এই এই ভেতরে যাওয়া তোমার হবে না বলছি, ভেতরে যাবার সবার অধিকার নেই বলছি। আচ্ছা তুমি তো ভিক্ষা করো, আমি তোমাকে কিছু ধন দিচ্ছি, তুমি ধন নিয়ে চলে যাও। বলো কি ধন চাও, বলো কি ধন চাও তুমি, সেই ধন দিয়ে আমি তোমাকে বিদায় দিয়ে দিচ্ছি। সুদামা বলেছে আমাকে ধন দিতে চাইছিস, আমাকে কি ধন দিবি বলতো? দাঁড়ি দাঁড়ি, ও দাঁড়ি, আমাকে তুই কি ধন দিবি? ও ওরে আমায় কি ধন দিবি রে, দিবি রে দাঁড়ি, আমি নই, আমি নই সামান্য ধনের কাঙাল। আমি নই, আমি নই, আমি নই সামান্য ধনের কাঙাল। দাড়ি গো ও আর যোগী ঋষি যারে যারে না পায় ধ্যানে, আমি ভিক্ষা চাই সে কৃষ্ণ ধনে। যোগী ঋষি যারে না পায় ধ্যানে, আমি ভিক্ষা চাই সে হরে কৃষ্ণ ধনে।
রবয়ারে কতকাল ওহে দাঁড়ি সেই প্রাণ হারা প্রাণ অদর্শনে রবয়ারে কতকাল ওহে দাঁড়ি দাঁড়ি রে, তুই বুঝবি না আমার মনের ব্যথা। কেন জানিস? জগতের সমস্ত রোগের ওষুধ আছে, জগতের সমস্ত রোগের ওষুধ আছে গো, কিন্তু একটা রোগের ওষুধ নাই, সে হচ্ছে মনের মানুষ যদি হারিয়ে যায়, সেই মনের মানুষকে না পেলে তার সেই ব্যথা জুড়ে। রবয়ারে কতকাল ওরে ওহে দাঁড়ি প্রাণ হারা প্রাণ অদর্শনে রব গৌর হরিবল রে দাঁড়ি। তুমি জানো না দাঁড়ি, তুমি আমাকে কি ধন দিয়ে ভুলাতে চাও? দাঁড়ি, জগতের সমস্ত রোগের ওষুধ মেলে গো, একটা রোগের ওষুধ কেউ দিতে পারে না। সে যদি কারো মনের মানুষ হারিয়ে যায়, তার মনের মানুষ বিনে তার পরাণের বেদনা কেউ তো বোঝে না রে। দাঁড়ি বলছে, পাগলামি আর কতক্ষণ চলবে গো? দাঁড়া তোকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া তোকে দেখিয়ে দিচ্ছি। এই বলে দাঁড়ি সপাং সপাং করি তিনটি বেত্রাঘাত করেছে সুদামার পৃষ্ঠে। সুদামায় আজ ভূতলে নিপতিত হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে এসে বলছে, বলি ও দাঁড়ি তুই কি করিলি, ও দাঁড়ি তুই ও দাঁড়ি তুই কি করিলি, আমার ভক্ত অঙ্গে আঘাত দিলি, ও দাঁড়ি তুই কি করিলি, আমার ভক্ত অঙ্গে আঘাত দিলি, ও দাঁড়ি তুই কি করিলি। দাঁড়ি, ওকে আমি অভিশাপ করবো, এ তুই কি করেছিস? আমি সব সইতে পারি, কেবল সইতে পারি না আমার ভক্ত অঙ্গে যদি কেউ আঘাত করে, আমি তাকে কোনোদিন ক্ষমা করি না। দাঁড়িয়ে আজ তোকে আমি অভিশাপ করবো, তোকে ভস্মীভূত করে দেব। সুদামা বলছে, তিষ্ঠ বন্ধু, তুমি কেন দাড়িকে অমন করে অভিশাপ দিতে যাচ্ছ? ওই দাড়ির মতো বান্ধব নাই রে, ওই দাড়ি আমি যার আঘাতে আজ তোমায় পাই রে, দাড়ি মতো বান্ধব নাই রে। বন্ধু, আজ যদি দাঁড়িয়ে আমাকে আঘাত না করিত, তুমি তো সিংহাসনে
বসেছিলে আমি কি তোমার কাছে পৌঁছাতে পারিতাম? আজ যদি দাঁড়িয়ে আঘাতে না করিত, তুমি আসিতে না সিংহাসন ফেলে। সুখের চাইতে সেই আঘাত ভালো যে আঘাতে তোমায় মেলে। বন্ধু, সুখের চাইতে সে আঘাত হাজার গুণ ভালো যে আঘাতে তোমায় মেলে। তাই আজ সুদামা বলেছে, বন্ধু আমি সুখে চাহি না, তোমার কাছে ওরে কাঙাল হতে আশা আমার, আমি ভিক্ষারে ঝুলি হরি বলি যেন ওরে দুই নয়নে বহে প্রেম ধার কাঙাল ওকে হোক নাই আমার ভাঙা কুড়ে আমার তাতে তাতে দুঃখ নাই। আমি সকল কাজের মাঝে মাঝে যেন কৃষ্ণ গুণগাই। ওরে হোক নাই আমার সকল কাজে ওরে যেন ওই প্রেম সাগরে ডুবিয়া যায়। ও দয়াল রে উঠে মহাভাবের বিকার কাঙাল ওরে বারে বারে পাঠাও ভবে আমার তাতে তাতে নাই দুঃখ। তুমি এমন গর্ভে জন্ম জন্ম দিও যার কৃষ্ণ ও সুখে সুখ। বারে বারে আমায় পাঠাও ভবে আমার তাতে তাতে নাই দুঃখ। ওরে এমন গর্ভে জন্ম দিও যার কৃষ্ণ সুখে সুখ।
ও দয়াল রে পরে তব নাম কণ্ঠ হার কাঙাল অধম অসীম বলে ওরে যে সুখ পেলে প্রভু তোমায় তোমায় ভুলে যাই আমি মনের ভুলে কোন কালে সেই সুখ আর না চাই ওরে যে দুঃখের মাঝে আমি তোমারে পাই দয়াল রে সেই দুঃখ সাগরে জীব সাতার কাঙাল কাঙাল আমার সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে অন্তঃপুরে নিয়ে এসেছে সমস্ত ভক্তগণ রয়েছে কৃষ্ণ বলছে সুদামা আমার জন্য কিছু এনেছো সখা সুদামা মুখ লুকাচ্ছে কি করে খুদের লাড়ু দেবে গোবিন্দ আমার সুদামার ঝুলি কেড়ে নিয়ে বলছে সুদামা লজ্জা পাচ্ছ কেন দাও দাও তুমি যা এনেছো তাই দাও ওই ভক্তির লাড়ুকে আমি বড় ভালোবাসি আমি অহংকারের রাস খাদ্য খাই না আমি ভক্তির লাড়ু ভালোবাসি তাই কেড়ে নিয়ে আমার গোবিন্দ সেবা করছে মুখ থেকে সুদামাকে দিচ্ছে আমার সুদামার মুখ থেকে আমার গোবিন্দ নিচ্ছে আজ ভক্ত ভগবানের মধুর মিলন আজ ভক্ত ভগবানের মধুর মিলন শ্রীকৃষ্ণ বলছে রুক্মিণী একবার জলের ঝাড়ি নিয়ে এসো একবার নিয়ে এসো আমি আজ ভক্তের চরণে ধোয়াইয়ে দেব আরে তুমি তোমার মাথার কেশ দিয়ে ভক্তের চরণ তুমি মুছিয়ে দাও তাই আজ ভক্ত ভগবানের মধুর মিলন আজি ভক্ত ভগবানের মিলন হলো একবার প্রেমানন্দে হরি বলো ভক্ত ভগবানের উলুধ্বনি দাও হরি বলো ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বলো हरि बोल बोलो वृंदावन धाम की राधा रानी की राधा गोविंद की हरिचाँद गुरुचाँद की भवा